শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোনো টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোনো গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে, যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে, তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহানাল্লাহ। অনেকে শান্তির জন্য ফালাই বিয়ে করে। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান। আর শি বলে যে হি ইজ মাই ফরানের আদান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আদালতে, জোরে বলেন আদালতে। আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি, শান্তি তুমি পাবা না। যেখানে আমি রব রহমত দিব, বাঙ্গা করো সংসারে শান্তি পাবা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? রব নারাজ হলে শান্তির কোনো দেখা? জোরে বলেন, রব নারাজ হলে শান্তির কোনো দেখা? আর রব যখন খুশি হইয়া যায়, বাঙ্গা করো শান্তি। কষ্ট হচ্ছে আপনাদের? এই বিষয়গুলো আসলে জানার বোঝার দরকার। কারণ মুমিন বান্দা এক গর্তে কখনো দুইবার, মুমিন বান্দা এক গর্তে কয়বার পরে? আর একবারে ধাক্কা খায়, ধাক্কা খাইয়া ফাক্কা হইয়া যায়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদের কাছে একটা মেসেজ রাখতে চাই। আপনার জ্ঞান দিয়ে আপনি নিজেই বিবেচনা করে দেখবেন, সারা বিশ্বে যতগুলা দেশ আছে, সব দেশের মধ্যে কিছু দেশকে বলা হয় মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় স্বপ্নের দেশ, কল্পনার দেশ। জোরে জোরে বলেন না ঠিক কিনা? স্বপ্ন দেখা হয়, ইস আমার পাসপোর্টে যদি ওই ওই দেশের একটু বিষয়টা লাগতো, ইস লাল পাসপোর্টটা একবার পাইতাম, লাল পাসপোর্ট, লাল পাসপোর্ট, ইস একবার যদি 18 ঘন্টা লাগুক, 20 ঘন্টা লাগুক, সমস্যা নাই, একবার যদি আটলান্টিকটা পার হইয়া যাইতে পারি, নিউ ইয়র্ক, আমেরিকা, স্বপ্নের দেশ। যুবক ভাই একটু মনোযোগ দিবেন, স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখব টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখব লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখব নিজের বউকে নিয়ে ঘুরতে যাব, আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে। আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন, যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে, মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলার জনগণের সবচাইতে বেশি সুসাইড করে আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে। ডলারের অভাব, মার্সিডিসের অভাব, ফেরারির অভাব, ল্যান্ড ক্রুজারের অভাব, যে আইফোন কিনতে আপনার কিডনি বিক্রি করা লাগে, ইতারাইবে ইল্লে করে ফেলার। কিন্তু বেচারাদের ডলার আছে, শান্তি নাই। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সুইসাইডের হার
আত্মহত্যার হার, নেশাগ্রস্তের হার, ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো সবকিছুই তো আছে উন্নত দেশে, এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে কল্পনা করে এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাইটা কি ডলার আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। এক সপ্তাহ ফ্রি চিকিৎসা করেন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা সবাই একবার বলি মারহাবা, মাশাআল্লাহ। আমি রাখছি আপনার প্লেটে, নিবেন কি কি দরকার আপনার সেটা আপনি নিজেই সিলেক্ট করবেন। সব কিছু যে নিতে হবে তা না, আপনার কি দরকার সেটা আমি আপনার প্লেটে রাখছি, যদি মিলে যায় নিয়ে নিবেন। জোরাজোরির কোনো দরকার। সেটার হার বাংলাদেশে বেশি না ওইখানে বেশি? এই তুলনায় আমরা বাংলাদেশের অনেক ভালো আছি ইনশাআল্লাহ। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার। আইফেল টাওয়ারে গিয়ে যে শান্তি পাওয়া যায় না, গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চাইতে বেশি খুশি হয়ে যায়। গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা? গ্রামের শান্তি শহরে আছে? আম যতই বাজার থেকে কিনে খান, মানুষের গাছের ফাইট, বাবা মা টাকা দিয়ে আম আনে, ছেলের এগুলার দিকে মনোযোগ। পাকা আমে সে স্বাদ পাই নাই ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা? করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই। একজন বান্দা দাঁড়িয়ে বলেন, কেউ বলবে না, অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন, বের হলেই মায়ের উপর মায়ের, আর্মিয়ে মারে, পুলিশে মারে। মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে। 2 বেলা 3 বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ড টাইম মেয়রে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে না কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে, বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে, করবো তো কতক্ষণ করবো, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যেও তো করোনা থাকতে পারে, দরজার মধ্যেও তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কিনা?